হ্যালো এভরিওয়ান, চলে আসলাম কাশ্মীর ব্লগ পার্ট 2 নিয়ে। তো এই যে আমরা শ্রীনগরে পৌঁছে গেছি। গতকালের ভিডিওতে তো দেখেইছো কতটা পরিশ্রম হয়েছে, তার মধ্যে রাতে সেই গাড়িতে সবাই চাপাচাপি করে যতটা ঘুমোতে পেরেছি ঘুমিয়েছি। ভালো করে ঘুম হয়নি বলতে পারো, ভোরের দিকে জাস্ট একটু চোখটা লেগে এসেছিলো। আর ভোরের দিকে চোখ খুলতেই দেখছি এত সুন্দর একটা জায়গা। এটা আমাদের হোমস্টে, আর এখন কিন্তু বাজে সকাল 5:30। এখানে কিন্তু আমরা টোটাল 3 দিন থাকবো। প্রথম দিনটা শ্রীনগরটা ঘুরে দেখব, তারপর এখান থেকে আমরা গুলমার্গ আর সোনমার্গ করে হোমস্টে ছেড়ে দেবো। তো 3 দিনে তোমাদের কিন্তু হোমস্টেটা পুরোটা দেখাবো। আর ভিউটা জাস্ট দেখো, অসাধারণ। মানে পাহাড় দেখা যাচ্ছে দূরে বাড়ি থেকে, আর বাড়িগুলো এত সুন্দর, মনে হচ্ছিলো ফরেনেই চলে এসেছি। মানে আমি ফরেনে যাইনি কোনোদিনও, বাট যে ভিডিওস ফটোজে দেখা যায় সেরকম টাইপই লাগছে আমার দেখে, মানে স্বপ্নের জগৎ বলতে পারো। আর এই যে দেখো, রুমে ঢুকতেই ওং দেখিয়ে দিচ্ছে আমাকে, এখানে জুতো খুলে ঢোকো মানে যেরকম বাড়িতে হয়, সামনে জুতো র্যাক ছিল, সেখানে জুতো রাখার জায়গা। এখানে জুতো খুলে ঘরে যেতে হবে, ওটাই আমাকে ওং দেখিয়ে দিচ্ছে যে মানে এখানেই জুতো খোলো। তো এখন কিন্তু বেশ ঠান্ডাও লাগছে, এই যে দেখো ওং কাঁপছে রীতিমতো। আর এই যে এখানকার আন্টি খুবই ভালো, পরে তো আরও ভালো করে পরিচয় হবে, আমাদের গ্রিটিংস করার জন্যই ওখানে দাঁড়িয়েছিল। তো আমাদের রুম কিন্তু ফার্স্ট ফ্লোরে, আর দেখো কাঠের তৈরি পুরো বিল্ডিংটাই, আর কার্পেট পাতা মানে ঠান্ডার জন্য। তো চলো যাই এবার রুমগুলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কীরকম রুমে আমরা থাকবো 3টে দিন। ওংকে দেখো, ওং পুরো কেঁপে কেঁপে যাচ্ছে। তো এই যে দেখো, এই পরপর 2টো রুমেই কিন্তু আমাদের থাকার জায়গা হয়েছে। এটা একটা রুম, আর এই যে এই সাইডে রয়েছে আরেকটা রুম। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই রুম দুটো কেমন। এই রুমটা কিন্তু বেশ বড় ছিল, একটা বড় সাইজের বেড। আর এদিকে দেখো খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল, একদম বাড়ির মতো। আর এদিকে কিন্তু ওয়ার্ড্রপও ছিল, জামা কাপড় লাগেজ রাখার জন্য। আর ওইদিকে একটা সোফা সেটও ছিল বসে আড্ডা মারার জন্য। তো এই রুমটা কিন্তু বেশ বড়, তো এই জন্য এই রুমটা ওরা নিল। আর চলো এবার আমাদের রুম, মানে পাশের রুমটাই তোমাদের নিয়ে যাই। আর হোমস্টেতে কিন্তু অলরেডি অনেক ট্যুরিস্ট রয়েছে, যেহেতু এটা টিউলিপ সিজন। এই রুমটা তুলনামূলক একটু ছোট, আর 2টো বেড ছিল, 2টো চেয়ার, একটা মিররও ছিল। তো এই যে হচ্ছে রুমের পুরোটা ভিউ। আর এই সাইডে কিন্তু একটা বড় জানালা ছিল। 2টো রুমেই কিন্তু অ্যাটাচ বাথরুম ছিল, আর বাথরুমগুলো কিন্তু বেশ সুন্দর। তো একটা রুমের বাথরুম তোমাদের সাথে শেয়ার করছি, বিশাল বড়। আর এত বড় দেখো, গিজারও রয়েছে একটা। শীতের জায়গাতে গিজার থাকবে, এটাই স্বাভাবিক। আর এইদিকে দেখো কত বড় একটা মিরর, আর এই যে বেসিন। আর এখানকার টাইলসগুলো কিন্তু খুবই সুন্দর, ডিজাইনগুলো ভালো লাগছিল বেশ। আর এখানে দেখো একটা বাথটবও রয়েছে। আর প্রত্যেকটা বাথরুমে কিন্তু যথেষ্ট পরিষ্কার ছিল, আর রুমও কিন্তু যথেষ্ট সুন্দর গোছানো। তো আমাদের কিন্তু খুবই পছন্দ হয়েছে। তো এখন জাস্ট আমরা একটু শোবো, যেহেতু রাতে ভালো করে ঘুম হয়নি। তাই এখন আর কিছু খাবো না, একদম ঘুম থেকে উঠেই খেয়ে দিয়ে আমরা কিন্তু বেরোবো শ্রীনগর ভ্রমণের উদ্দেশ্যে। তো চলো দেখা হচ্ছে রেডি হয়ে। তো এটা হচ্ছে এখানকার ডাইনিং রুম, ডাইনিং স্পেস। সকালবেলার ব্রেকফাস্ট খাচ্ছি আমরা 12টার সময়। কি দিয়েছে? কি দিয়েছে? ডিম ভুজিয়া পরোটা। পরোটাটা ভালো, আর কফি দিয়েছে ওটা নাকি? ঠিক আছে, ভালো খেতে বলছে, এবার খেয়ে নিই। আর আমি এখন নিজেকে দেখাচ্ছি না, আমি এখন হাফ রেডি, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে রেডি হয়ে। আমরা ঘুম থেকেই উঠেছিলাম 11টার সময়, তারপর স্নান করে মানে ব্রেকফাস্টের জন্য ডাকছিল মেনলি, অনেক লেট হয়ে যাচ্ছিল নয়তো। তো ব্রেকফাস্ট করে এই যে ফুল রেডি হয়ে নিচে নেমে পড়েছি। আর আজকে টিউলিপ গার্ডেনের জন্য আমার এই যে লুক, একটা গ্রিন কালারের একটা লং ওয়ান পিস পরেছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর হালকা ঠান্ডা লাগছিল জন্য আমি একটা কার্ডিগানও ম্যাচিং পরে নিয়েছি। এইভাবে সুন্দর লাগছে, আরো অনেক কিছু বলো বলো। প্রকৃতি না, আমাকে আমরা মোটামুটি 12:30টার মধ্যে বেরিয়ে গেছিলাম। এই যে শ্রীনগরের রাস্তা দিয়ে যাচ্ছি। আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে ফার্স্টে নিশাদ গার্ডেন, দেন যাব টিউলিপ গার্ডেন। এখনও পর্যন্ত মানে শ্রীনগরে যতটা সৌন্দর্য দেখলাম তাতেই আমার তো চোখ মানে জুড়িয়ে গেল। মানে আরও যেগুলো দেখতে চলেছি জানি না কী হতে চলেছে। আর এই যে দেখো ডাল লেক, এটার পাশ দিয়েই কিন্তু হেঁটে হেঁটে আমাদের এখন যেতে হবে নিশাদ গার্ডেনে, দেন ওখান থেকে কিন্তু টিউলিপ গার্ডেনে।
গাড়ি করে আসতে পারতাম, বাট এই সাইডটাতে প্রচুর জ্যাম হয়ে গেছিলো। তো বলছিল জ্যাম যতক্ষণে ছাড়বে ততক্ষণে হেঁটে হেঁটে আপনারা পৌঁছেই যাবেন। তো আমরা হাঁটা পথেই চলে আসলাম। আর এই যে দেখো পিঙ্ক ফুল বাইরে থেকে দেখেই আমরা প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছি, যে এগুলো তো ছবিতেই দেখতাম। তো আমরা দুজনেই কিন্তু আজকে ম্যাচিং করে লং গাউন পরে নিয়েছি, মেনলি টিউলিপ গার্ডেনের জন্য। তো কেমন লাগছে জানিও, আর চলো যাওয়া যাক। এই যে চলে এসছে নিশাদ গার্ডেনের সামনেটা দেখো কি সুন্দর একটা ওয়াটারফল রয়েছে। তো এখানে কিন্তু ঢোকার জন্য আমাদের টিকিট কাটতে হবে। এখন আমরা চলে এসেছি নিশাদ গার্ডেনে। কি সুন্দর ফুলগুলো, ওয়াও কি সুন্দর, দারুণ লাগছে। চলো চলো চলো, এর পাশে আছে টিউলিপ গার্ডেন। ফার্স্টে আমরা এটা দেখবো, তারপরে চলে যাবো টিউলিপ গার্ডেনে। হ্যাঁ কাক নয়, কাকের মতোই কাশ্মীরে এসে হয়তো এটা এরকম হয়ে গেছে। কে খুলেছিল? অনেক লোকজন ছিল, বেশিরভাগ ট্যুরিস্ট আর লোকাল লোকজনও ছিল। মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করতেই মেনলি এসছে তারা। অনেক জায়গায় তো দেখলাম খাবার দাবার নিয়ে রীতিমতো পিকনিকও চলছে। আবার বিভিন্ন জনের মুখে বাংলা ভাষাটা শুনে আবার একটু শান্তিও লাগছিল, মানে নিজের একটা ফিল হচ্ছিলো জায়গাটাকে। তো অসাধারণ ভিউ, তোমরাও দেখতে পাচ্ছ, দেখো দারুণ লাগছে। দেখো হোয়াইট কালারের ফুলগুলো তো অসাধারণ, দেন ওই পিঙ্ক কালারের ফুলগুলো অনেক ছবিতে দেখেছি, এবার কিন্তু সামনে থেকে একদম দেখলাম। যেদিকে তাকাচ্ছি পুরোটাই কিন্তু বাগান, অনেকটা বড় জায়গা নিয়ে। তো অনেক সুন্দর সুন্দর রিলসও বানিয়েছি, সেখানে ফটোও তুলেছি, সেগুলো ধীরে ধীরে সবই তোমাদের সাথে শেয়ার করব। মোটামুটি 2 ঘন্টা হয়ে গেছে, এবার কিন্তু আমরা বেরিয়ে যাব। আমরা ওই পার্কটা থেকে বেরিয়ে গেছি, এখান থেকে কিছুটা দূরে টিউলিপ গার্ডেন, ওই জন্য আমরা টোটো করে নিয়েছি। টোটোতে 150 টাকা নিতে করতো, মানে কাছেই ধরা যায়। চলো টিউলিপ গার্ডেনে যাচ্ছি। টোটো থেকে নেমে গেছি, খুব একটা বেশি দূরে নয়, 5 থেকে 7 মিনিটই লাগলো। তো সবাই দেখো, এরা কিন্তু সবাই ট্যুরিস্ট, দেখে আশা করি বুঝতেই পারছো। তো টিউলিপ গার্ডেনে যাচ্ছি ফাইনালি, সামনের দিকে একটু এগিয়ে যেতে হবে। সত্যি খুবই এক্সাইটেড, মেনলি টিউলিপ ফুল দেখার জন্যই কিন্তু আমরা এই সিজনটাকে চুজ করেছি কাশ্মীর আসার জন্য। টিকিট কাটা হয়ে গেছে, এই যে টিকিট, এই টিকিট নিয়ে এবার যেতে হবে আমাদেরকে। চলো এবার যাই ফাইনালি। ফাইনালি আমার শখের টিউলিপ আমি দেখতে পেয়ে গেছি। মাই গড, এই যে টিউলিপ গার্ডেন সব ফুটে গেছে। এই দেখো এগুলো কিন্তু মানে ঝরে পড়ার টাইম হয়ে গেছে, আর ওগুলো কেবল ফুটছে। এগুলো মোটামুটি শেষ। হ্যাঁ হ্যাঁ, এগুলো শেষ হয়ে গেছে অলরেডি। এখানে ছিল শেষ, মানে তোমার হচ্ছে কি বলি, দারুণ, হেভেন হেভেন হেভেন, এত সুন্দর। মানে কিছু কিছু ফুল এখন মরে যাচ্ছে গরমে, ওগুলো এখনো টাটকা রয়েছে, যে হলুদটা হোয়াইটটা, দারুণ। গার্ডেনে ঢোকা থেকে তো আমার এক্সপ্রেশন দেখছোই, মানে আমি কি করব, কোথায় ছবি তুলবো না তুলবো, মানে পাগল পাগল লাগছে এত সুন্দর জায়গাতে এসে, অসাধারণ। আর একটা কথা, ওয়েদার কিন্তু মারাত্মক গরম, কাশ্মীরে ঠান্ডা মানে একদমই কিন্তু ফিল হচ্ছে না এখন, প্রচণ্ড গরম। আর ফুলগুলোকে দেখো আর এনজয় করতে থাকো। আমরা ছবি তুলতে গেছিলাম, কিছু ভিডিও হয়ে গেছে, সরি। মিলে এখন একটু বসেছি রেস্টুরেন্টে, মানে এত ভিডিও এত ফটোস করেছি, করে সবাই ক্লান্ত হয়ে গেছে। কি বলছো বলো, কিছু বলছো তুমি বলো। তো এখন একটু বসেছি, এখন বাজে 5:30 সন্ধ্যাবেলা, মানে এখন আমাদের কথা থাকলে সন্ধ্যেই হয়ে যেত। তো এখানে কিন্তু অনেকটা রোদ এখনো, তো আমাদের এখনো আরো ভিডিওস বানানো বাকি আছে। কি বলছো? আর ভিডিও বানাতে হবে না, বানাবো প্লিজ, ঠিক আছে, টাটা। ভিডিও বানাবো। এই টিউলিপ সিজনে কাশ্মীরে আসাটা কিন্তু সবারই স্বপ্ন থাকে, তো আমাদেরও স্বপ্ন ছিল কাশ্মীরে এই টিউলিপ সিজনে আসবো, টিউলিপটাকে দেখতে। ভারতবর্ষে এই একটি জায়গাতেই হয়, আর এই জায়গাটা দেখো আমি ছবিতে কিন্তু অনেক দেখেছি। তো ফাইনালি আজকে আমিও এখানে কিন্তু অনেক ফটোস তুলেছি, যেদিকে তাকাচ্ছি ছবির মতো সুন্দর। আর ফুল নিয়ে তো কিছু বলারই নেই, মানে ভূস্বর্গ যাকে বলে সেটাই। তো যেদিকে তাকাচ্ছি বিভিন্ন ধরনের ফুল, মানে আলাদা করে কিছু ডেসক্রাইব করার নেই, শুধু চোখ ভরে দেখো। তো বেরিয়ে গেলাম, মোটামুটি 4-5 ঘন্টা ছিলাম ওখানে, প্রচণ্ডভাবে এনজয় করেছি টিউলিপকে সবাই মিলে একসাথে। তো এবার কিন্তু খিদে পেয়ে গেছে, চলো এবার কিছু খাওয়া যাক। সামনে দেখতে পেয়েছি একটা মার্কেট, চলো এখানেই দেখি কি আছে।
দেখি কি কি পাওয়া যায় এখানে। অনেক কিছু আছে কিন্তু, অনেক রকমের ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্কস। এটা কি জানি না, এটা মার্কেট। কি বলো, কি খাবে বলো? আর কি পাওয়া যাচ্ছে? ওই যে মোমো টোমো আছে নাকি, চলো তো দেখি। আগে কিছু খেয়ে নিই, মোমো টোমো থাকলে। কাশ্মীরেও কিন্তু আমার প্রিয় মোমো পেয়ে গেছি, তো সেখানেই বললাম একটু মোমো খেয়ে নিই। তো ওইদিকে কিন্তু আরও সব ছিল, মেনলি এখানে কিন্তু ঝালমুড়ির দোকানও ছিল। দেন ফুচকা পেয়ে গেছি, ফুচকা তো খেতেই হবে, তো ফুচকাও বেশ খেয়ে নিলাম। এবার যাবো বাড়ি। তো আমরা আবার চলে এসেছি। এখন বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে দুপুরে তো টেম্পারেচার প্রায় 35 এরকম ছিল। মানে কাশ্মীরে এরকম ওয়েদার কেউই পায়নি বলছে বিগত এত বছরে। 2-3 দিন ধরে নাকি প্রচণ্ড গরম, আর আমরা নিজেরাও ফিল করলাম প্রচণ্ড টেম্পারেচার ছিল। মালদা তো এতটা ছিল না। আর এখন আমরা ঢুকলাম, এখন 8টা বেজে গেছে। এখন আমরা রেস্ট নেবো, খাওয়া দাওয়া করবো। কালকে আবার সকাল সকাল বেরোনো আছে, আজকের দিনটা রেস্ট নেবো। টাটা, দেখা হচ্ছে ডিনারে। আমাদের ফিরতেই অনেকটা লেট হয়ে গেছে, ওই জন্য স্ন্যাক্সটা আমরা এতটা রাতে খাচ্ছি। এখন বাজে 9টা। তো স্ন্যাক্সে দিয়েছে পেঁয়াজের পকোড়া আর একটু চা দিয়েছে, দুধ চা। তো সবাই কিন্তু কালকে থেকে ক্লান্ত ছিলাম, বাট আজকের এনজয়টা কিন্তু প্রচণ্ড হয়েছে। মনও খুবই হ্যাপি, মানে কাশ্মীরে আসার ফার্স্ট ডে, মানে শ্রীনগরের খুবই ভালোভাবে সাকসেসফুল হয়েছে। তারপর বেশিক্ষণ আর লেট করিনি, 10:30টার মধ্যে খেতে চলে এসেছিলাম ডিনারে, কারণ অলরেডি সবাই খাওয়া হয়ে গেছে। তো আজকে কিন্তু ডিনারে ছিল চিকেন। চিকেনটা দেখো কি সুন্দর লাগছে না দেখতে, তো খেয়ে দেখতে হবে কেমন। কাশ্মীরের চিকেন খাবো আজকে। আর রাতে আমরা রুটি বলেছিলাম, ওই জন্য রুটি দিয়েছে। আর এদিকে মামপাতি তো কিছু খায় না চিকেন, ওই জন্য মামপাতির জন্য কিন্তু পনিরের তরকারি দিয়েছিল, আর ওইদিকে দিয়েছিল ডাল। সত্যি বলছি, দেখতেও যেমন সুন্দর, খেতে তো আরও সুন্দর ছিল। মানে এক কথায় খাওয়া নিয়ে ফুললি স্যাটিসফাইড। আর প্রত্যেকটা রান্নাই কিন্তু করেছিল সেই আন্টি, মানে ঢুকতে যে আন্টির সাথে দেখা হলো সেই আন্টি। মানে আজকে ভালো করে আলাপ করার টাইম পেলাম না, মানে লেট হয়ে গেছে ওই জন্য। তো আজকের ঘোরাটা কিন্তু খুবই সাকসেসফুল, আর রাতে এত সুন্দর ডিনার দিয়ে শেষ করছি। মনটা একদম মানে ভালো হয়ে গেছে। এখন শুধু একটা লম্বা ঘুম লাগবে, তাহলে একদম শরীরটা ঠিক হয়ে যাবে। কালকের প্ল্যান কিন্তু আমরা দুধপাত্রে যাব, তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তো তোমাদের টিউলিপ গার্ডেন কেমন লাগলো, আমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। তো আরও কিন্তু ব্লগ আসবে, জানি লেট হচ্ছে অনেক দিতে, কিন্তু এবার থেকে চেষ্টা করব খুব তাড়াতাড়ি দেওয়ার। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্লগে। বাই বাই।